কৃষ্ণ নাম সংকীর্তন বিদ্যাপদের জীবন কৃষ্ণকে মানতে হবে। কৃষ্ণ 7টা 10টা 15টা দেবতার মধ্যে একজন দেবতা নয়, তিনি অনাদির আদির সর্বকারণ কারণ। সেই কৃষ্ণ বিশ্বাস রাখতে হবে, সেই কৃষ্ণকে উপাসনা করতে হবে। তাই বলে যখন বিদ্যাপদ জীবন হবে সর্বা সাধন হবে প্রতিপদম আস্বাদন, তখন আমরা বুঝতে পারবো যে এই কৃষ্ণ নাম কত মধুর। কৃষ্ণ যেমন আনন্দময় বিগ্রহ, সেরকম কৃষ্ণ নাম হল আনন্দময়। সুতরাং নাম নামে অভিন্ন, এই বোধ রেখে হরিনাম করতে হবে। আজকে দেবে সর্বাত্ম সমাপন হয়ে যাবে। তখনই সর্বভাবে আমি কৃষ্ণ নাম একবারে মনে সেই জন্য মহাপ্রভু আর কোনো কথা বললেন না। যাকে দেখছেন বলে কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, সংসার দিতে আর অন্য করতে নাই। একটাই কোয়ালিটার যে সরল ভাবে সরল হলে গোড়ার কথা বলে যাবে। গোড়ামি বলে ধরে গোড়ার আচার গোড়ার বিচার তৈরি হওয়ার পরে সুতরাং প্রথম হচ্ছে কি আমাদের সরলতা আসতে হবে। তাই মহাপ্রভু বলেছেন আদৌ শ্রদ্ধা তত সদ্রম তত ভজন ক্রিয়া তত অনন্ত নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি তার ভাব। প্রথম বলে আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের বাহিরে শুদ্ধ বিশ্বাস কৃষ্ণের ভক্তি বলে সর্বকর্মিত হয়। এই শ্রদ্ধা যদি আসে তারপরে শ্রদ্ধাসঙ্গ হবে, নিষ্ঠা আসবে, সাধুসঙ্গ হবে। তখনই কি হবে না আমার চিত্তদর্পণ মার্জন হয়ে যাবে। তারপরে নিষ্ঠা রুচি আসবে, আসুক তখনই আমি কৃষ্ণকে আসক্তি হব এবং তখনই আমার হৃদয় ভাবেতে প্লাবিত হয়ে যাবে। অর্থাৎ আমার স্বরূপ আমি জানতে পারবো। যেমন এই জগতে আমাদের 5টি সম্বন্ধ রয়েছে। আর সে লোকের সঙ্গে তার গরু বাছুরের সঙ্গে তার কুকুরের সঙ্গে তার একটা সম্বন্ধ আছে দেখবেন। আর সেই রকম চাকরের সঙ্গে একটা সম্বন্ধ আছে। তারপরে সকাল সকাল সম্বন্ধ আছে, মা বাবার সঙ্গে ছেলের সম্বন্ধ আছে, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্বন্ধ আছে। এই 5 সপ্তাহে লোকরা দেয় শুনতে পেল বলছে এই নিত্য সম্বন্ধ আত্মার সঙ্গে সম্বন্ধ আছে। আত্মার সঙ্গে ভগবান কৃষ্ণের এই 5টি সম্বন্ধ যোগাযোগ করতে হবে। তাই মহাপ্রভু বলেছেন যে আমাদেরকে সম্বন্ধে যুক্ত হয়ে যেতে হবে। কার সঙ্গে সম্বন্ধ করতে হবে না কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ হতে হবে। হয় কৃষ্ণের সখা নয় কৃষ্ণের পিতামাতা করতে আমাকে সেবা করতে হবে। তাই বলেছেন যে কৃষ্ণের নিত্যতাই তা ভুলে গেল, এই বিষয়ে মায়া তার গলায় বাঁধল। এই যে মায়ার বিষয়টি আমাদেরকে পেয়েছে কেন না আমরা কৃষ্ণ ভুলে গিয়েছি। সুতরাং জীব জাগো জীব জাগো, জীব জাগতে হবে। আমাদের এখন কি স্বপ্ন দশা আমরা করে আছি। স্বপ্নটি যেমন আমরা কেউ বলছি ওই আমাকে বাঘে ধরেছে, আবার কেউ বলছি ও আমি ভুড়ি ভোজন করছি। জেগে উঠলে দেখবো আমার স্বপ্ন ভুড়ি ভোজন করে নেই, তাকে তো আমাকে আক্রমণ করে না করতে পারে না। তাহলে সেই রকম হচ্ছে কি যতদিন এই জগতে এই অবস্থা থাকবো ততদিন এই স্বপ্ন অবস্থা আমাদের জেগে উঠতে হবে। মহাপুরুষ জাগিয়েছিলেন, তিনি বলেছিলেন জীব জাগো। তিনি জীব বলতে আজকে পার্টিকুলারলি শুধু মনুষ্য বলেন নাই, সবাই সব প্রাণীকে প্রত্যেকের অধিকার আছে। সে জাগো, জেগে বলু কৃষ্ণ বলু, সঙ্গে কৃষ্ণ বলো, সঙ্গে চলো। আর এই মাত্র ভিক্ষা চাই, সংসার জেনেছে আর অনুভূতি নাই। তাহলে যতদিন পর্যন্ত আমাদের আগুনে না হচ্ছে ততদিন আমরা বুঝতে পারবো না যে কৃষ্ণ নামটি কি। এবং মহাপুরুষে বলবো আর সে কথা বলেছে সংকীর্ণ চিন্তা, হ্যাঁ কি শুধু কৃষ্ণ সার্বজনীন সকল গল্প করতে কিছু দেবতা রয়েছে, কিন্তু বোঝ করলেন না, বললেন না কখনই না। সেগুলো দেবতা হাতে সত্যি, কিন্তু একলো ঈশ্বর কৃষ্ণ আর সবটা যুক্ত। সুতরাং কৃষ্ণ হলেন একমাত্র প্রভু আর সবাই তার দাস। কৃষ্ণের নিত্য দাস আমরা। আমাদের এই রাষ্ট্রীয় দাসত্ব ভাই মন থাকতো, মনে বোঝাতো যে আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ দাস সেই কথা হলে আর তত দুঃখ থাকতো না। কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। সুতরাং মহাপ্রভু প্রেম ধর্মের কথা বলে গেছেন, পঞ্চম পুরুষত্বের কথা বলে গেছেন। এই পঞ্চম পুরুষত্ব কথাতে রাধা গোবিন্দের যে
প্রজলীলা সেই লীলাকে আস্বাদ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অপ্রাকৃত লীলাটিকে প্রাকৃত গোচর হতে গিয়েছিলাম। যখন অপ্রাকৃত গোচরের প্রাকৃত গোচর তখন ইন্দ্রিয়গুলা হয়ে গেল, মানুষ কি হলো না সহজে হয়ে গেল, একটু অপসম দেখে গেল, লোকের ঘৃণা হলো বৈষ্ণব বলতে। তখন সেই ঠাকুর ভক্তি এসে তার কিছুটা সংস্কার করলেন। তারপরে ভক্তি চিন্তা ধরতে প্রশ্ন মেটা করেছে তিনি যাতে এই কথাটা তারা জগতের মঙ্গল হয় সেই জন্য তিনি মঠ মন্দির করে সন্ন্যাসীদের দিয়ে প্রচার করালেন যে সর্বত্রকে ভগবানের নাম কীর্তন করো আশ্রময় জীবনে, তাতে জগতের মঙ্গল হবে। তারপরে কি হচ্ছে না সেই জন্যে আমরা থেকে নবদ্বীপ ধাম পরিক্রমায় আহ্বান করেছেন। আমরা বহু কষ্ট করে এই কয়েকদিন ধরে নবদ্বীপ ধাম পরিক্রমা করলেন। আমাদের কর্মচারীরা সন্ন্যাসীরা তারা আপ্রাণ চেষ্টা করেছে আপনাদের যাতে কোনো কষ্ট হয়, তথাপি তাদের ত্রুটি আছে, সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটি কথা বলছি, সবার প্রারম্ভিকে আজকে মানপত্র নামে দেওয়া হয়েছে। আমি দেখুন আমাকে শিক্ষা দিয়েছেন কিনারবি সুনীত হতে, সুতরাং ওদের যে সমস্ত ভাষা দেওয়া হয়েছে আমি তার একটারও যোগ্য নই। এ আমার গুরুদেবকে, আমার গুরুদেব মহিমা, আমার যোগ্যতা বিচারে কিছু নাই পায়। তোমারও করুণা সার, করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া আপনার প্রহার মৌসম পতিত নাই তিরুরা দেখো চাই পতিত খবর নাম ধরো। সুতরাং আমি তো পতি অধম, আপনারা কৃপা করেছেন বলেই আমার যোগ্যতা আছে আজ আমাকে দুটি কথা বলবার জন্য। কিন্তু এই সমস্ত যে প্রশংস বাক্য বলা হয়েছে তার যোগ্যতা আমার একটু নাই। সুতরাং ওই সমস্ত আমার গুরুদেবের মহিমায় প্রকাশ করেছে, আমি এই ভবিষ্যতে গ্রহণ করলাম। বাঞ্ছা কল্পস্য কৃপা মেরো